আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ জি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সব ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আমরা শুরু করি। আমাদের আজকের লেসন হচ্ছে 14। তো আমরা পড়তেছিলাম বাক্যাংশ, দ্যাট মিন্স কয়েকটা শব্দ জোড়া লাগানো, জোড়া লাগায়ে একটা বাক্যের অংশ হবে, বাট সেটা বাক্য না। দুইটা ইসম অথবা ইসম হার্ফ মিলে কানেকশন করাটা, সেটা হচ্ছে বাক্যাংশ। সেইটার প্রথমে আমরা পড়ছিলাম জার মাজরুর, পরে পড়ছিলাম হারফুন নাসাব অ্যান্ড ইসমুহা, আজকে পড়বো ইদাফা। ঠিক আছে? তো ইদাফা আজকে শুরু করব। এটা একদিনে শেষ হবে কিনা জানি না, না হলে 2 দিনে পড়বো, কোনো অসুবিধা নাই। তাড়াহুড়া করব না। আমরা যেটা করতে চাইবো, সবার যেন বুঝে আসে জিনিসটা, হ্যাঁ, বুঝতে যেন সুবিধা হয়, সেইটা করব। তাতে যদি একটু দেরি হয় হোক। আচ্ছা, তো আমরা একটু রিভিউ করি। আমরা জানি শব্দ, কালেমা তিনটা: ইসম, ফেল, হার্ফ। ইসমের বৈশিষ্ট্য পড়ছি, হার্ফের পরিচিতি পড়ছি, এবং হার্ফের ব্যবহার আমরা এখন করতেছি, এবং ইসমের সাথে কানেকশনও করতেছি। ফেলটা পরে পড়বো। ইসমের বৈশিষ্ট্য 4টা: এরাব, আদাদ, জিন্স, তাআররুফ। এবং এরাবের হেভি ফর্ম, লাইট ফর্ম এবং ফ্লেক্সিবিলিটি, এগুলা পড়ছি। আহ, এবং আদাদের সবগুলাই পড়ছি। এবং বহুবচনের প্রকারভেদ পড়ছি, বিভিন্ন ধরনের ব্যবহার, বিভিন্ন ধরনের বহুবচন পড়ছি। জিন্স পড়ছি, কিভাবে স্ত্রীবাচক শব্দ সিলেক্ট করতে হয়, স্ত্রীবাচক না হলে সেটা পুরুষবাচক হয়, এবং তার পড়ছি নির্দিষ্টতা সিলেক্ট করা শিখছি। এবং এরাবে যেটা আমরা হেভি এবং লাইট ফর্ম শিখছি, সেইটার মেইন ব্যবহার আসবে আজকে। এটার মেইন ব্যবহারটা আজকে আসবে, এবং সেখানে ফ্লেক্সিবিলিটিটাও ব্যবহার হবে। দ্যাট মিনস যে মারফু, মানসুব, মাজরুর, মাজরুরটা ব্যবহার হবে আজকে বেশি। তো এই হচ্ছে, বলতেছিলাম কি পড়ছি। আমরা কি পড়ছি, ইসম এবং হারফের যে বন্ধন, সেটা ছিল কি জার মাজরুর, দ্যাট মিনস কি হারফুজ জার। হুম সেটা কি কি ছিল সেগুলা মুখস্থ করছিলাম, এবং সেটা আহ ইসমকে মাজরুর করে দেয়। মানসুব মানসুব, মাজরুর মাজরুর করে দেয়। আরেকটা পড়ছিলাম কি হারফুন নাসাব অ্যান্ড ইসমুহা, সেটাও গতদিন পড়ছি। আজকে পড়বো ইদাফা, এবং আরো বাকি থাকলো ইউসুফ, মাউসুফ সিফা, এবং ইসমুল ইশারা অ্যান্ড মুশাররন ইলাই। এগুলা আমরা জাস্ট আগামী কয়েকদিনে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এই দুইটা পড়ছি, বাকি যেটা আছে সেটা তো যে একটু পড়বো। আগের থেকে একটু আরেকবার বলবেন, আমি একটু বুঝি নাই প্রথমে কি বললেন। ইয়াটা হারফু প্রথম থেকে একটু বলবেন প্লিজ। হারফুজ জার, হারফুজ জার মানে যেগুলো আমরা ওই যে বি, তা, কা, লি, ওয়াও, ওইগুলো 11টা পড়ছিলাম।
ওইটার সাথে ওইটা যখন একটা ইসমের সাথে কানেকশন হয় ওই হারফ জারগুলা সেই ইসমটাকে মাজরুর করে দেয়। মাজরুর মানে হচ্ছে ওই যে মারফু মানসুব মাজরুর, ওই মাজরুরটা মুসলিমুন মুসলিমান মুসলিমিন, ওই যে মুসলিমিন ওই ফর্মটা নিয়ে আসে। কোন হারফগুলা? ওই যে 11টা মুখস্থ করছিলাম, বিতা কালি ওয়া মিনফিয়ান আলা হাত্তা ইলা, ওইগুলা ওইগুলা এটা আমরা পড়ছি। এরপরে পড়ছি কি হারফুন নাসাব অ্যান্ড ইসমুহা, যেটা গতদিন পড়ছিলাম, 8টা ছিল তাই না? ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাল্লা বিয়ান্না লিয়ান্না, ওই 8টা, এগুলাকে বলা হচ্ছে কি হারফুন নাসাব। ওইটা পরের ইসমকে কি করে দেয়? মানসুব করে দেয়, তাই না? ইন্নাল্লাহা, আল্লাহা এটা বানাই দেয়, হ্যাঁ, মানসুব করে দেয়। এটা পড়ছিলাম। আজকে আমরা ইদাফা পড়বো নেক্সট। তো আমরা যেটা বললাম, এই যে জার মাজরুর যেটা বললাম কি করে, এই যে লি, আল্লাহকে কি করে দিচ্ছে? আল্লাহি করে দিচ্ছে, মাজরুর করে দিচ্ছে, এইটা পড়ছি। এবং সেই 11টা কি কি? বি, তা, কা, লি, ওয়া, তাই না? মিন ফিয়ান আলা হাত্তা ইলা, তাই তো? এগুলো আমরা মুখস্থ করছিলাম। এরপরে হারফুন নাসাবে আমরা বলছিলাম যে ইন্নাল্লাহা, এই ফরম্যাটটা, এটা কি ছিল? 8টা, তাই না? ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা বিয়ান্না লিয়ান্না, তাই না? এগুলার ব্যবহার কি? এগুলার পরের ইসমগুলাকে কি করে দেয়? মানসুব করে দেয়, তাই না? মানসুব করে দেয়, যেমন ওই যে ইন্নাল্লাহা, তাই না? এরকম। আচ্ছা, এগুলা পড়ছিলাম। এই হচ্ছে আমাদের গত 2 দিনের পড়া ছিল। আজকে আমরা পড়বো কি? ইদাফা। ইজাফা। হ্যাঁ, তাহলে ইদাফা আমরা আবার সেই স্লাইডটায় আবার আসলাম। কি কি এটা পড়ছি? জার মাজরুর পড়ছি, হারফুন নাসাব ইহার ইসম পড়ছি, এই যে ইদাফাটা আজকে পড়বো, বাকিগুলা নেক্সট ক্লাসগুলোতে পড়বো। কোনটা শিখবো? ইদাফা। এখন শুরু হচ্ছে ইদাফা। ওকে, এই হচ্ছে ইদাফা শুরু। সবাই কনসেন্ট্রেট করেন আমার দিকে, ঠিক আছে? শুনবেন প্রথমে, বলা শেষ হইলে প্রশ্ন করবেন, ঠিক আছে? আগে শুনেন সুন্দর করে, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, প্রথমে একটা শব্দ নিলাম, দেখেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, সেটা কে? রসুল কে? আল্লাহর, আল্লাহর রসুল, তাই না? আমি রসুল সম্বন্ধে কথা বলছি, বলতেছি তিনি কে? তিনি হচ্ছে আল্লাহর রসুল। আমি এখানে আল্লাহ সম্বন্ধে কথা বলছি না, আমি কথা বলছি রসুল সম্বন্ধে, তাকে বলছি তিনি আল্লাহর রসুল। আচ্ছা, এইটার চেয়ে পরের উদাহরণগুলো আরেকটু ক্লিয়ার হবে, দেখেন। আমি একটা উদাহরণ বললাম, আমার বই, তাই না? আমি কিসের কথা বলছি? বইয়ের কথা বলছি। বইটা কার? আমার বই। কিন্তু আমার এখানে বক্তব্যটা কার? বক্তব্য হচ্ছে বই বিষয়ে। এখন বলছি বইটা আমার, আমার বই, ঠিক আছে? আমার সম্বন্ধে বলছি না, বলতেছি বই বিষয়ে, বইটাকে আমি বলছি আমার বই। আচ্ছা, এখন দেখেন, রাজশাহীর আম, আমি কিসের কথা বলছি? রাজশাহীর কথা বলছি না, আমি বলছি আমের কথা, বলছি আমের কথা। এইটা হচ্ছে রাজশাহীর, বুঝছেন কথা? তাহলে এই হচ্ছে বিষয়। এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে আল্লাহ আর একটা রসুল, দুইটা ওয়ার্ড, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটা ওয়ার্ড কানেকশন কি হলো? আল্লাহর রসুল। আমি এখানে কি বলতেছি? বই, আরেকটা শব্দ কি? আমি, দুইটা মিলে কি হচ্ছে? আমার বই। দুইটা শব্দকে, দুইটাই ইসম, আমি কানেক্ট করতেছি। আমি তারপরেরটা কি বলছি? আম, আরেকটা কি বলছি? রাজশাহী, দুইটাই ইসম, দুইটাকে কানেক্ট করে কি হচ্ছে? রাজশাহীর আম, ঠিক আছে? এখন আমি এটাকে, আমি যদি বলি আল্লাহর রসুল, যদি বলি কি বা কার সম্বন্ধে বলা হচ্ছে, আচ্ছা, এই শব্দগুলা, এই যে দুইটা এটা হচ্ছে ইদাফা। এখন আমি দেখেন, এই যে বলতেছি আল্লাহর রসুল, মানে কে বা কি, কি বিষয়ে বলতেছি বা কে বিষয়ে বলতেছি? তার মানে এখানে রসুল সাল্লাহ সাল্লাম সম্বন্ধে বলতেছি, হ্যাঁ। তারপরটা কি বলছি? বই সম্বন্ধে বলতেছি, বই। আচ্ছা, এখানে আসি, এখানে বলে নেই আগে। তাহলে কি বলছি? আল্লাহর রসুল কি বিষয়ে বলছি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলছি। এই শব্দটাকে বলতেছি মুদফ, ঠিক আছে? যার সম্বন্ধে বলা হচ্ছে সে হচ্ছে মুদফ। কি বা কে দিয়ে প্রশ্ন করলে, হ্যাঁ, মুদফ। এত প্রশ্ন করার দরকার নাই, সিস্টেমটা দেখলেই বুঝতে পারছেন। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা এখানে কি? মুদফ। আচ্ছা, আর এর সাথে যে শব্দটা আসতেছে, যার বিলংস টু আল্লাহর, এই শব্দটা কি? মুদফ ইলাই, ঠিক আছে? কার সম্বন্ধে বলা হচ্ছে? সেটা হচ্ছে মুদফ ইলাই, ঠিক আছে? আল্লাহর। তাহলে কি এখানে হচ্ছে রসুল হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে মুদফ, এটা মুদফ ইলাই, ঠিক আছে? এই নাম, এটা গ্রামাটিক্যালি নাম, এটাকে এটা বলা হচ্ছে, ঠিক আছে?
আরেকটু যদি ভেঙে বলি, এটা মুদফ, এই শব্দটাকে মুদফ বলা হচ্ছে। আর ইলাইহি, এটা কি হচ্ছে, এখানেও কিন্তু মুদফ শব্দটা আসছে, তাই না? মুদফ ইলাইহি। ইলাহি জিনিসটা দেখেন, আপনি ভাঙলে ভাঙতে পারবেন। ওই যে বিতা বিতা কালিওয়াও মিনফি আন আলা হাত্তা ইলা, ইলা, ওই ইলাটা এখানে ইলাই। তারপরে কি হি, হিটা কোত্থেকে আসলো? হুয়া, হুয়া মানে কি সে না? হুয়ার কি হয়, মানসুব মাজরুর কি হয়? হু বা হি, ওই সেই হি। তাহলে ইলা আর হি মিলে কি হইলো? ইলাইহি, মানে তার দিকে। তাহলে মুদফ ইলাইহি মানে মুদফের দিকে। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটার দিকে, এইটার দিকে কে? এই যে আল্লাহর রসুল। বুঝতে পারছেন কথাটা? মানে মুদাফ ইলাইহিটা কি জিনিস? ইলাইহি মানে দিকে, ওইটার দিকে। তাহলে কার দিকে? মুদাফের দিকে। এই যে মুদাফ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটার দিকে মুদাফ ইলাইহি। আচ্ছা, আমার বই, তাহলে বইটা কি হবে? মুদাফ। মুদাফ। আর মুদাফ ইলাইহিটা কি? আমি আমার, আমার আমার, এই তো হইলো। তাহলে রাজশাহীর আম, তাহলে আমটা কি? মুদাফ। মুদাফ। আর রাজশাহীর কি হচ্ছে? মুদাফ ইলাই। বুঝতে পারছেন কথা? তাহলে এই হচ্ছে, আমি বুঝলাম যে মুদফ কোনটা, মুদফ ইলাই কোনটা। এখন অ্যারাবিকে ঢুকবে, এটাকে অ্যারাবিকে কিভাবে কানেক্ট করব। যে কোনো শব্দ, দুইটা ইসম যদি এরকম হয়, যে আব্দুল্লাহর বাড়ি, বলেন মুদফ কোনটা? বাড়ি আছে। বাড়ি 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 আব্দুল্লাহ, বাড়ি মুদাফ। আব্দুল্লাহর, আর এটা হচ্ছে মুদফ মুদাফ। ইলাই। ঠিক আছে? এই হইলো মুদফ মুদফ ইলাইয়ের কনসেপ্টটা। এখন আমরা প্র্যাকটিসে ঢুকবো। এখন এটা শর্তটা কি আছে দেখেন। এই মুদফটা, এই মুদফ যেগুলা বলতেছি, এই যে এখানে, এইখানের উদাহরণ বই, আম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা কি হবে? এইটার কন্ডিশন হচ্ছে এই শব্দটার সাথে আলিফ লাম যুক্ত হবে না। যেমন বই, বইয়ের আরবি কি? কিতাবুন, তাই না? এটার মধ্যে আলিফ লাম আসতে পারবে না। কেন আসতে পারবে না? এই ইদাফা বন্ডিং এ আলিফ লামের কোনো চিহ্ন থাকবে না মুদফের সাথে। ঠিক আছে, তাহলে কি বললাম? মুদফে কি থাকবে না? আলিফ লাম থাকবে না। আরেকটা কি হচ্ছে, এই শব্দগুলা হবে লাইট ফর্ম। কি বলছি? বইটা কি? কিতাবুন, কি হবে? কিতাবু। আম কি? আমের যে আরবিটা আছে সেটার কি হবে? লাইট ফর্ম হবে। রসুলুন কি হবে? আম্বা। আমের আরবিটা কি বলেন তো? আমার আমার এই মুহূর্তে মনে নেই। আম্বাজুন। আচ্ছা, তাহলে আম্বাজুন। আমবাজুন। আম্বাজুন, আম্বাজুন হবে না, কি হবে? আম্বাজু। ঠিক আছে, তাহলে কি হচ্ছে হ্যাঁ, রসুলুন, তাহলে কি হবে? রসুল, তাই না? রসুলু, এখানে কি ব্যবহার হবে? রসুলু। কেন হবে? এইটার সিস্টেমটাই, মুদফটা হচ্ছে আলিফ লাম থাকবে না, লাইট ফর্ম থাকবে না, লাইট ফর্ম হবে। ক্লিয়ার? এবার আসেন মুদফ ইলাই, এইটার কন্ডিশনটা কি? এইটার কন্ডিশন হচ্ছে এটা মাজরুর হবে। কি বলছি? মাজরুর। মাজরুর কি জিনিস? মানসুব, জের, মাজরুর, সরি, মারফু, মানসুব মানসুব, মানসুব। মাজরুর, ওই মাজরুরটা। ঠিক আছে, জের বেশিরভাগ ক্ষেত্রে হয়, বাট সবসময় জের নাও হইতে পারে। ঠিক আছে, মানে মাজরুর ফর্মটা হবে আর। বেশিরভাগ ক্ষেত্রে জের হয়, বাট সবসময় হয় না। আচ্ছা, তাহলে কি হইলো? দেখেন, আবার দেখেন, মুদফ বুঝছেন, মুদফ ইলাই বুঝছেন। মুদফের কন্ডিশন কি? আলিফ লাম থাকবে না, লাইট ফর্ম হবে। একদম লাইট ফর্ম হতেই হবে, কোনো মিস নাই, আলিফ লাম হবেই না। ঠিক আছে। আর মুদফ ইলাই কি হবে? কনফার্ম মাজরুর হতে হবে। ঠিক আছে। মুদফ আর মুদফ ইলাই দুইটা মিলিত হয়ে যেটা হবে সেটাকে আমরা বলতেছি ইদাফা। আবার এটাকে এই নামেও ডাকে, মুদফ মুদফ ইলাই একসাথে বলে। আবার শুধু শর্ট নেমে কি? ইদাফা। ঠিক আছে। এখন আসেন, এই যে মুদফ এবং মুদফ ইলাইয়ের মাঝখানে অন্য কোনো শব্দ আসতে পারবে না। এক্সাম্পলে ভালো করে বুঝবো। আসেন উদাহরণ দেখি। দেখেন, বাইতুল্লাহ, প্রথমে কি বাইতু, এটা কি আলিফ লাম আছে এটার মধ্যে? জি না, এটা কি লিখলাম না। লাইট ফর্ম না হেভি ফর্ম? লাইট এটা ফর্ম। লাইট ফর্ম। লাইট ফর্ম। তো এইটা হচ্ছে কি? মুদফ। আল্লাহি মাজরুর হইছে, মাজরুর। জি আল্লাহ। এইটা হচ্ছে কি? মুদফ ইলাই। দুইটার কানেকশন হয়ে কি হবে? বাইতুল্লাহ, তাই না? আল্লাহর ঘর। তাহলে বাইতুটা কি জিনিস? মুদফ। আল্লাহিটা কি? মুদফ ইলাই। আর বাইতুল্লাহ এটাকে কি বলবো? ইদাফা বা মুদফ মুদফ ইলাই একসাথে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি।
আচ্ছা, এটা তো বুঝলেন। এখন আবার ওই মুদাফের কন্ডিশন গুলো আবার একটু এখানে ফর্মালি বলি। মুদাফের কি বলছিলাম কন্ডিশন, কি হবে এটা? আলিফ লাম থাকবে না, আর লাইট হবে। ইয়া লাইট ফার্ম হবে। হ্যাঁ, মানে আলিফ তানবিন থাকবে না, এটাও তো আমরা বলতে পারি না, তানবিন আস্তাজি। থাকবে না। হ্যাঁ, আলিফ লাম তানবিন তো থাকবে। অবশ্যই থাকবে না, আলিফ লাম থাকবে না, তানবিন থাকবে না, নুনও থাকবে না। নুন সাউন্ডও থাকবে না লাস্টে। ঠিক আছে, সবসময় যে তানবিন তা না, নুনও হইতে পারে। যেমন মুসলিমুনা, মুসলিমুনা, এই যে লাস্টে নুনটা থাকবে না, তাই না? হ্যাঁ, মুসলিমানে, এই যে লাস্টে নুনটা থাকবে না। ঠিক আছে। আবার কি মুসলিমুন, এই যে মুসলিমু হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, আলিফ লাম থাকবে না, কি হবে, লাইট ফর্ম হবে, দ্যাট মিন্স শেষে তানবিন থাকবে না, অথবা নুন সাউন্ড থাকবে না। আরেকটা কি, মারফু মানসুব মাজরুর হুম, যে কোনো অবস্থায় হতে পারে। এখানে কি আছে, বাইতু, এটা কি মারফু, এটা কিন্তু মানসুবও হতে পারে মাজরুরও হতে পারে। কখন কি হবে সেটা সেন্টেন্স বলে দিবে। তার মানে কি বলছি, এটা আলিফ লাম থাকবে না, এটা লাইট ফর্ম হবে, কিন্তু এটা যে মারফু হতে হবে এমন না, এটা মানসুবও হতে পারে মাজরুরও হতে পারে। এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। কথাটা ক্লিয়ার? জি। কিন্তু মুদাফিলাইটা কি হবে, কনফার্ম মজবুর হবে। মাজরুর হবে, এইটার কোনো এক্সেপশন হবে না। আর এইটা কোনো নিয়ম না, এটা বলতেছি যে কোনো একটা নিতে পারে যখন যেটা লাগে সেন্টেন্সের মধ্যে। ওকে। এখন বাইতুল্লাহ পাইছেন। এখন এই যে বাইতুল্লাহ, ইদাফার কিছু বৈশিষ্ট্য বুঝেন। ইদাফাটা কি হইলো, দেখেন, এই যে মুদফ এবং মুদফ ইলাইহি দুইটার মাঝখানে অন্য কোনো শব্দ থাকবে না, না, থাকবে না। থাকবে না। যেমন এর আগের দিন আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম এর আগের দিন? নাসাব। আরফুন নাসাব ইসমুহা, ওই দুইটার মাঝখানে থাকতে পারে। ঠিক আছে। হুম, আবার প্রথমটা বলছিলাম জার মাজরুর, ওইখানে থাকবে না। ঠিক আছে। আর ইদাফায় কি থাকবে না। এবং ইদাফা বন্ডিংটা সবচেয়ে শক্তিশালী বন্ডিং। যতগুলা বন্ডিং আছে, এই যে পাঁচটা আমরা পড়ছি না, জার মাজরুর, আরফুন নাসাব এন্ড ইসমুহা, আজকে পড়তেছি ইদাফা, এরপরে আছে মাউসুফ সিফা, তারপরে আছে কি ইসমুল ইশারা মুশাররা ইলাইহি। পাঁচটা বন্ধনই আছে, এর বাইরে কোনো বন্ধন নাই। পাঁচটার মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বেশি ব্যবহৃত বন্ধন হচ্ছে ইদাফা। এইটা সবচেয়ে বেশি ব্যবহৃত। ঠিক আছে। ওকে। তাহলে কি বললাম, এই মুদফ এবং মুদফ ইলাইহির মাঝখানে অন্য কোনো শব্দ থাকতে পারবে না, থাকবে না। আচ্ছা, আরেকটা কথা বলছি, দেখেন এই কথাটা আগেও বলছিলাম যখন আমরা ইয়ে পড়ছিলাম, ফ্লেক্সিবিলিটি পড়ছিলাম নাকি, না কোথায় জানি পড়ছিলাম এটা, হ্যাঁ, না ওই যে তাআররুফ পড়ার সময় পড়ছিলাম যে মুদাফিলাই, এখানে মুদাফিলাই কোনটা, আল্লাহি, তাই না? এইটা যদি নির্দিষ্ট হয় তাহলে বাইতুটা নির্দিষ্ট। ভালো করে বুঝেন, আবার বলি, যে মুদফিলাই নির্দিষ্ট হলে মুদফ নির্দিষ্ট। তার মানে কি, বাইতু মানে ঘর। আমি যদি সিম্পলি বলি বাইতু, তা ঘর, কার ঘর, কোন ঘর জানি না, নির্দিষ্ট হয় নাই। কিন্তু যখন আমি মুদফিলাই থাকতেছে, মানে এখানে বলতেছে আল্লাহর ঘর, তাহলে নির্দিষ্ট হয়ে গেছে না, আল্লাহর ঘর নির্দিষ্ট। জি এখন তো জি। ঘর যে কোনো ঘর না। বুঝতে পারছেন কথা? এই জন্যই ওই কথাটা আসছে, মুদফিলাই নির্দিষ্ট হলে মুদফটা নির্দিষ্ট হয়। ওই যে আমরা তাআররুফ পড়ার সময় সাতটা কন্ডিশন পড়ছিলাম, ওখানে লাস্ট কন্ডিশন ছিল মুদফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদফা নির্দিষ্ট হয়, বলছিলাম পরে পড়বো, এই যে আজকে পড়লে। ঠিক আছে। এ পর্যন্ত সবার ক্লিয়ার? বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলেন এই পর্যন্ত। মানে কি বুঝেনি নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, ওই যে মুদাফ ইলাইহি এটা কি সবসময় নির্দিষ্টই থাকবে না, যেহেতু না, এটা মাজরুর ফর্মে থাকবে? না, না, নির্দিষ্ট নাও হইতে পারে, নির্দিষ্ট নাও হইতে না, পারে। হতে পারে। ঠিক আছে। আমি হ্যাঁ, নির্দিষ্ট নাও হইতে পারে, হ্যাঁ। আমি যদি বলি বাইতু মুসলিমিন, একজন মুসলিমের ঘর, হইলো, তখন তো নির্দিষ্ট হবে না। বুঝেন নাই কথা? আমি বললাম বাইতু মুসলিমিন, একজন মুসলিমের ঘর, তাহলে একজন মুসলিম কে জানি না, তাহলে ঘরটাও নির্দিষ্ট হলো না। ক্লিয়ার ভাই? বুঝতে পারছেন জি, কিনা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশ্ন আসলে ভালো হয়, তাহলে তখন আরো ক্লিয়ার হয়। পেরেছি। আচ্ছা, এরপরে আসি, এই পর্যন্ত আমরা আরেকটা উদাহরণ দেই, এই কথাগুলো আরেকবার বলবো, সো দ্যাট মাথায় ঢুকে। আরেকটা উদাহরণ নেই, দেখেন, কওমু,
মুসা, মুসার কওম। ঠিক আছে, কওমু, এটা কি লাইট ফর্ম না হেভি ফর্ম? কওমু লাইট ফর্ম। লাইট ফর্ম, এটার হেভি ফর্ম কওমুন, তাই তো? কওমু, কমন। এইটা হচ্ছে লাইট ফর্ম। আর মুসা, এটা কি মারফু মানসুব মাজরুর কি হয় এটা? মুসা মুসা মুসা। হ্যাঁ, মুসামাদ। তার তিনটেই মানে যে হয়। কোনো একটা নিতে পারে। আমার এখানে দরকার কোনটা? মাজরুর। তো মাজরুর। মাজরুর হিসেবেই ব্যবহার করব। বুঝছেন কথা? এটা নন ফ্লেক্সিবল, মনে আছে? মাবনি। জি। হ্যাঁ, মাবনি। তার মানে কি এই মুসা সবসময়, যে ওই যে একটু আগে বলতেছিলেন এক আপু যে এটা জের নিবে না, সবসময় জের না, এখানে তো জের নিচ্ছে না। তার মানে কি হচ্ছে যে এটা মাজরুর হবে। এটা হচ্ছে কথা। তো এখন মুসা 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 তিন ফর্ম যে কোনো একটা নিতে পারে। তো এখানে আমার দরকার হচ্ছে মাজরুর, তাহলে এখানে মাজরুর হয়েছে। ঠিক আছে, তাহলে দুইটার কানেকশন কি হইলো? কম ও মুসা। কারণ কমুটা কি? মুদফ। মুসাটা কি বলবো? মুসাকে কি বলবো? মুদফ ইলাই। মুদাফ ইলাইহি। আর কম ও মুসা এটাকে কি বলবো? ইদাফা। 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পারতেছেন। যারা মনোযোগ দিচ্ছেন তারা পারতেছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে বলেন, মুদফের আমরা কি কি ক্যারেক্টার বলছিলাম? মুদাফ মুদাফ আলিফ আলিফ লাম, লাম থাকবে না। আলিফ আলিফ লাম লাম থাকবে থাকবে না। না, নুন গ্রহণ করবে না, লাইট তানবীর ফর্ম হবে। হবে। তানবিন থাকবে না। লাইট ফর্ম হবে। আর কি বলছিলাম আর একটা? লাইট ফর্ম হবে। হবে না, শব্দের শেষে তানবিন হবে না। হ্যাঁ, আর বলছিলাম মারফু মানসুব মাজরুর যে কোনো একটা তানবীর ফর্ম নিতে পারে। হ্যাঁ, হুম, তাই না? মারফু মানসুব মাজরুর যে কোনো একটা ফর্ম নিতে পারে। হুম 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 হুম। আচ্ছা, এবার আসেন মুদাফিলাই। কি বলছিলাম মুদাফিলাইতে? মাজরুর হবে। অনলি মাজরুর হবে, আর কোনো কিছু নাই। এটা মাজরুর হবে, বিকল্প নাই। আর ইদাফার কি কি বলছিলাম? দুইটা বলছিলাম। একটা কি বলছিলাম? মুদাফ মুদাফ যদি মুদাফিলাইয়ের নির্দিষ্ট মাঝখানে হয় অন্য তাহলে শব্দ আসতে পারবে না। না, মাঝখানে কোনো শব্দ আসতে মুজাফটা পারবে না। মুজাফ ইলাই ওটা নির্দিষ্ট হবে হ্যাঁ, ইনশাআল্লাহ। মুদাফিলাই নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট হবে। এখানে যেমন মুসা নির্দিষ্ট, তাই না? একজন একজন নবী উনি, হ্যাঁ, রসুল এবং নবী, তিনি নির্দিষ্ট, সো তার কমটাও নির্দিষ্ট হয়ে গেছে, মানে বনি ইসরাইল। আচ্ছা আচ্ছা, ওস্তাদ জি, এখানে মুসা হ- মা- মাজরুর হওয়ার কথা, বাট মাজরুর হইলো না, মাবনি বলে না? হ্যাঁ, মানে মাজরুরই তো এটা। এটা বলে যেই শব্দটা তিনটা ফর্মে একই থাকে সেটাকে বলে মাবনি বা নন ফ্লেক্সিবল। ঠিক আছে, তা জি। মুসা 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 তিনটা একই ফর্ম থাকে। এটাকে আপনি মারফু হিসেবেও ব্যবহার করতে পারবেন, মানসুব হিসেবেও ব্যবহার করতে পারবেন, মাজরুর হিসেবেও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, মানে চেঞ্জ হবে না, ওই যেটা আছে Change ওইটাই হবে। থাকবে। হ্যাঁ, এটাই থাকবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো বুঝতে জি অসুবিধা আছে? এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। থাকলে বলতে পারেন। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, নেক্সট যাই। হ্যাঁ, এরপরে আসি। আমাদের এই পড়া মোটামুটি কনসেপ্ট কিন্তু আপনার মাথায় ঢুকে গেছে। এখন বাড়তি কিছু কথাবার্তা বলবো আর কিছু উদাহরণ দিব। উদাহরণ দেখেন, উদাহরণ যত বেশি করবেন তত বেশি আপনি পোক্ত হবেন আর কি। পোক্ত হওয়া বুঝেন তো নাকি? পারফেক্ট হবেন আর। আচ্ছা, দেখ, একটা শব্দ বললাম, রসুলুন, মানে কি একজন রসুল। রসুলুন, এটা হেভি ফর্মে আছে, তাই না? রসুলুন, লাস্টে নুন সাউন্ড আছে, তানবিন আছে, এটা হেভি ফর্ম। আর আরেকটা বললাম আল্লাহু, তাই না? এটা একটা দা ওয়ার্ড আল্লাহ। এখন এই দুইটা কানেক্ট করব, তাহলে আমি যদি এইভাবে বলি আল্লাহর রসুল, তখন রসুলুনটা কি হয়ে যাবে? দুইটা কানেক্ট করলে রসুলুন। রসুলুন হবে। রসুল। আর আল্লাহু কি হয়ে যাবে? রসুল। আল্লাহি, তাই না? তাহলে কি হবে? আল্লাহ। রসুলুল্লাহি, তাই না? রসুলুল্লাহি, তাই তো? জি। ওকে, আরো দুইটা শব্দ নেই। একটা শব্দ নিলাম, জুনুদ। জুনুদুন। জুনুদুন মানে বাহিনী, সৈন্যবাহিনী যেভাবে বলেন। জুনুদুন, হ্যাঁ, জুনদুন সেটার প্লুরাল, ওইটা ব্রোকেন প্লুরাল, জুনুদুন। হ্যাঁ, ওকে। আরেকটা শব্দ নিলাম, ইবলিসু। ঠিক আছে, এই উদাহরণটা মনে হয় একটু কঠিন হয়ে গেল। আচ্ছা, জাস্ট দেখেন আগে, জুনুদুন, এইটার যদি দুইটি আমরা বলি ইবলিস, ইবলিস মানে ইবলিস, শয়তান। এখন
এটার আমি কি বলবো, ইবলিসের সেনাবাহিনী, ইবলিসের বাহিনী। তো এখন তাহলে জুনুদুন কি হবে বলেন? জুনুদু, রাইট? জুনুদু ইবলিসি। হ্যাঁ, ইবলিস। এটা জন্য ইবলিস। হচ্ছে মুজাফ, আর হ্যাঁ, ইবলিস হচ্ছে মুজাফিলে। হ্যাঁ, কিন্তু ইবলিস সি না, এটা ইবলিস সা হবে আর কি। ইবলিস সাটাই হচ্ছে এটার মাজরুর আর কি। ওই যে আপনারা পড়ছিলেন না, ইউসুফু, ইউসুফা, ইউসুফা। ইবলিস, জি জি স্যার। হ্যাঁ, এটা পার্টলি ফ্লেক্সিবল আর কি। এখন কেন পার্টলি ফ্লেক্সিবল, জি জি। এটা কি নন আরব এরকম কি না আর কি, যাই হোক। এখানে এটা একটু এক্সেপশনাল, ওইভাবে ডেফিনেশনে মিলাইতে পারবেন। ওই যে হয় কি, যে নাম, যেগুলা নাম, তো নাম আমরা বলছিলাম যে নন আরব, ঠিক আছে? হ্যাঁ, তো নন আরব হইলে তখন সেটা হয়। তো এইটা আসলে কি, নন আরব মানে অ্যারাবিক নাম না আর কি। হ্যাঁ, হ্যাঁ, ইবলিসা এই শব্দটা আসলে হিব্রু ভাষার আর কি। এই শব্দটা কোরআনে আসছে। তো কোরআনে আসছে বলে শব্দটা যে আরবি হয়ে গেছে তা না। তো এটা আসলে ওই অন্য ভাষার আর কি। হ্যাঁ, অন্য হিব্রু, হিব্রু হওয়ার চান্স বেশি, হিব্রু আর কি, মানে নন আরাবিকই নামটা আর কি। দ্যাটস ওয়াই এটা পার্টলি ফ্লেক্সিবল আর কি। তার মানে কি, এটা হচ্ছে কি ইবলিসু, ইবলিসা, ইবলিসা, ঠিক আছে? এই, তাহলে যেহেতু এখানে পার্টলি ফ্লেক্সিবল, ইবলিসাটা কি মাজরুর এখানে, ঠিক আছে? আচ্ছা, যতটুকু বুঝছেন ভালো, না হলে ওই ফ্লেক্সিবিলিটি আবার একটু দেখে আসবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন রব্বান, রব আর কি আমাদের, রব আল্লাহ, ঠিক আছে? তো আমি এখানে কি রব্বুন, রব্বান, রব্বিন, তাই না? এখানে আমি দিলাম রব্বান। আমি বলছি না মানসুব মাজরুর যে কোনো একটা হতে পারে। আর বললাম নাহনু, নাহনু মানে কি? আমরা। হ্যাঁ, আমরা। আনা নাহনু, নাহনু। আচ্ছা, নাহনু আর রব, তাহলে আমরা যদি বলি আমাদের রব, তখন কি বলবো, রব্বানটা কি হয়ে যাবে? রব্বা। রব্বা। মানে কি হয়েছে? রব্বানা। হ্যাঁ, এখন নাহনুটা কি হলো, না। না কোথায় পাইছেন? এটা আনা নাহনুর। নাহনুতে হ্যাঁ, ওই যে আনা না। নাহনুর, নাহনুর মানসুব মাসুদ। মাজরুর কি হয়, না। 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 মুখস্থ করছিলেন না? হ্যাঁ, তাহলে জি, মানসুবও না, মাজরুরও না। তাহলে কি, এখন আমার নাহনুর মাজরুরটা নিব, রব্বা না। তার মানে জি, কি হইলো, আমাদের রব। ওই যে আমরা দোয়া করি না, রব্বা না রব্বানা আতিনা ফিদ আতিনা দুনিয়া ফিদ, হ্যাঁ, হাসানাহ। আরো অনেক জায়গায় পাবেন রব্বা না হাবলানা, তাই না? এরকম অনেক কিছু আছে। বুঝতে পারছেন, রব্বা না। হুম। জি স্যার। এখন একটা প্রশ্ন আছে, যদিও আজকের পড়া না, তারপরে লাস্টে যদি সময় পাই একটু মনে করাই দিন। রব্বা কেন হলো এখানে? ওই যে দোয়াতে রব্বু না হতে পারতো না, কেন হয় নাই? রব্বা না কেন হয়েছে? আচ্ছা, এখনই বলে দিই, বলেন। রব্বা না, না বলে দেই মানে কি, এটা পড়াবো সামনে, আসবে। মানে এইটার আগে একটা ইয়া আছে, ইয়া, মানে আমরা ইয়া হে বলি না, হে বলে ইয়া রব্বানা। আসলে একটা ইয়া আছে, ইয়াটা এখানে উজ্জ পড়ে নিতে হবে। ঠিক আছে, পড়ে নিতে হবে না ঠিক, মানে অনুভব করতে হবে, পড়তে হবে না। মানে আসলে ইয়া রব্বানা, হে আমাদের রব বলে ডাক দিলেন আপনি, বুঝেন নাই কথা? হে আমাদের রব, কিন্তু সেটা রব্বু হইলো না কেন? সেটা হলে যখন ইদাফা হয়ে যায় ইয়ার পরে, যদি ইদাফা বন্ডিং হয়, তখন ওইটা কি হয়ে যায়, ওই র, মানে মানসুব হয়ে যাবে আর কি। এটা হচ্ছে গ্রামার আর কি, মনে রাখতে হয় আর কি। এটা পড়াবো, সামনে আসবে। আচ্ছা, আরেকটা বিষয় আছে রব্বা হওয়ার বিষয়ে, সেটা এখন বললে বুঝবেন কিনা। যেমন আপনারা কি পড়েন, সুবহান আল্লাহ, তাই না? সুবহানু বলেন না কিন্তু, সুবহানা বললেন, কারণ কি? কে বলবেন? সুবহানু আল্লাহি হতে পারতো, হয় নাই, কি হয়েছে, সুবহান আল্লাহি, মানে কি, কারণ কি? হ্যাঁ, সে তো পড়লাম, কারণ কি, সুবহান আল্লাহি কেন, সুবহানা কেন হয়েছে, সুবহানু কেন হয় নাই? মানুষের মাথায় পারেন না? কেউ পারেন না? না। বড় বড় শায়েখ জি আছে না তো, হুজুর। বলেন। বড় বড় শায়েখ আছে, বলেন, পড়েন, এর নামাজে পড়েন, সব সময় পড়েন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম পড়তেছেন তো, সুবহানা পড়তেছেন তো, সুবহানু পড়েন না তো, কেন সুবহানা? এটা পারলে তো গ্রামার শিখে গেছেন, তাই না? আচ্ছা থাক, তাহলে মনে রাখেন, ক্লাসের শেষে যদি সময় থাকে বুঝাবো, এখন না। আচ্ছা, এরপর দেখেন,
আরেকটা উদাহরণ নেই, মুসলিমুনা মানে কি? মুসলিমরা, তাই না? কোথায় পড়ছিলেন এই শব্দটা, মনে পড়ে? মুসলিমুন, বহু মুসলিমান, বচন। ওই মুসলিম। চার্টে চার্টে পড়ছিলেন, প্লুরাল তাই না, পুরুষবাচক প্লুরাল, মুসলিমুনা মুসলিমরা। আচ্ছা, আরেকটা শব্দ নিলাম, মক্কাতা। মক্কা আর কি, ঠিক আছে, মক্কা তু, মক্কা আর কি, মক্কা শহর, ঠিক আছে। তো এখন দুইটাকে আমি যোগ করব, মক্কার মুসলিমরা হবে, ঠিক আছে। যোগ করেন, কি হবে? দুইটা যোগ করলে কি হবে বলেন, কে পারেন দেখি। মুসলিমু মাক্কাতা। মুসলিমু মক্কাতা, ব্যাখ্যা করে বলেন। আর আমরা মুসলিমুনাকে আমরা লাইট করলাম মুসলিমু। মুসলিমু, নুনটা আর ফেলে দিলাম। আমরা বলেছিলাম যে জায়গার নাম হ্যাঁ, ওইটা পার্টলি ফ্লেক্সিবল হয়, তো মক্কাতু, মক্কাতা, মক্কাতা। তাহলে মক্কাতা হচ্ছে, হ্যাঁ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকি, ঠিক আছে আপনার জাযাকাল্লাহু হ্যাঁ, খাইরান। হ্যাঁ, ওয়াইয়াকা। দেখেন কি হইলো এখানে, মুসলিমু মাক্কাতা, মানে কি এই মুসলিমুনাটা কি হইলো, লাইট ফর্ম হবে, তাহলে নুনটা পড়ে যাবে, তা নুনটা পড়ে গেল, মুসলিমু, তাসবিদের নিয়ম অনুসারে ওখানে একটা মাদ আসছে। আর মাক্কাতু, এটা কি মাক্কাতু মাক্কাতা মাক্কাতা, কেন? জায়গার নাম পার্টলি ফ্লেক্সিবল হয়, কাসরা নেয় না জায়গার নাম, তাহলে কি হইলো, মাক্কাতু মাক্কাতা মাক্কাতা, এক্সেপশন আছে, আলিফ লাম থাকলে তখন আবার নিবে। আচ্ছা, তাহলে কি হলো, মুসলিমু মাক্কাতা কি হলো, মক্কার মুসলিমরা। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখেন, আসহাবিন, আসহাবিন, সাহাবা ওইটার প্লুরাল, আসহাবা, এটা হচ্ছে বাহিনী, একটা দল, এরকম বিভিন্ন অর্থে আসতে পারে, বাহিনী বা একটা দল, একটা গ্রুপ, হ্যাঁ, আসহাবিন। তাহলে দেখেন এখানে কিন্তু মাজরুর ফর্মে আছে, হোয়াট এভার, কোনো প্রবলেম নাই, বলছিলাম যে মুদফ কি হতে পারে, যে কোনো ফর্মে মারফু হতে মানসুব মাজরুর যে কোনো ফর্মে হতে পারে, এখানে মাজরুর হচ্ছে, কোনো অসুবিধা নেই। আরেকটা শব্দ নিলাম, আল ফিল, ফেল মানে কি, হাতি, হাতি হস্তি আর কি, ওই যে ফেল, ইয়ে আছে না, এটা মানে সূরা আছে না, কত নম্বর সূরা জানি ভুলে গেলাম, সূরা ফিল। 108 না, না কত, 108 না, মানে কত নম্বর সূরা, আচ্ছা যাই হোক। তাহলে কি হইলো, তাহলে হস্তি বাহিনী, এখন যোগ করেন কি হবে বলেন। সাবিল ফিল। আসহাবিল, আসহাবিল ফিল। ফিল। ফেলি, ফেলি, ফিলি, ফিলি, ফিল আর কি, হুম। ফিলি কি হবে আর কি, হ্যাঁ, কাসরা নিবে তাই না, আসহাবিল ফিলি, কারণ আসহাবি কেন হয়েছে, লাইট ফর্ম হয়েছে তাই না, আর ফেলি কেন হয়েছে, এটা মাজরুর জি। হতে হবে। ক্লিয়ার? সোজা সাপটা কথা আর কি। হস্তি বাহিনী, হস্তির বাহিনী, যদিও হস্তি বাহিনী মানে হস্তির বাহিনী একই কথা। তাহলে উদাহরণ আর লাগবে? আচ্ছা। লাগবে? হাত তুলেন, হাত তুলেন, দেখি কুইজ হয়ে যাক এখন, হাত তুলেন, কিছু উদাহরণ দিয়ে কুইজ হয়ে যাক। এই উদাহরণ জিজ্ঞেস করব, আমি শব্দগুলা বলে দিব, আপনি এরা বলবেন। হাত তোলেন, সাহস করে তুলেন না, আল্লাহ ভরসা। অন্যরা মাইক অফ রাখবেন, হ্যাঁ। আর যা, হ্যাঁ, আপনি সবাই শেষে, যেহেতু হাত তুলতে পারেন না, হচ্ছে তার মানে কি সবাই বুঝতেছেন না নাকি? বুঝলে হাত তুলতেছেন না কেন, শরম লাগে নাকি এরকম? আলহামদুলিল্লাহ, আজকে লাইন কাটে নাই না, মাশাল্লাহ। আচ্ছা, দেখেন হাত তুলছেন সবাই, আরে মোস্তফা স্যার হাত তুলছে, মাশাল্লাহ, হাতে ব্যথা আর নাই। আলহামদুলিল্লাহ নাকি? কেমনে পারছেন আজকে? মোস্তফা স্যার কিভাবে পারলেন? স্যার ট্রাই করছিলাম স্যার। ও, এই ট্রাইটা আগে করেন নাই? আমি পার্টিসিপেট এই শব্দটা জানতাম না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলে ফেলেন যে পারছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আরিফ ভাই, আরিফুর রহমান ভাই, আপনার জন্য দুইটা শব্দ বলি। প্রথমে হচ্ছে একটা শব্দ নিলাম, নাসরুন, নাসরুন মানে সাহায্য, নাসরুন সাহায্য। আচ্ছা, আরেকটা শব্দ নিলাম, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহু। এখন আমি শব্দটা বানাবো আল্লাহর সাহায্য, তাহলে কানেকশন করে কি হবে বলেন, অন্যরা বলবেন না, অন্যরা কেন সাউন্ড করেন? হ্যাঁ, আরিফ ভাই বলেন।
স্যার নাসরুল্লাহ। নাসরুল্লাহি, তাই না? নাসরুল্লাহি। হ্যাঁ নাসরুল্লাহ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওই এখন ওয়াকফ করে বলিয়েন না, তাহলে তো আর বুঝতে পারবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাসরুল্লাহি, Yes. হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। নেক্সট কে আছেন? নেক্সট একটাই স্যার। একটাই আপাতত, সবাই অংশগ্রহণ করি। আচ্ছা, তারপরে ঠিক কি আছে। আছে? আচ্ছা ঠিক আছে, আরিফ ভাই আরেকটা বলেন, আরিফ ভাই আরেকটা বলেন, জি। জি। আরিফ ভাই আরেকটা। তারপরে রব্বিন। হুম, রব্বি আর কি, হ্যাঁ, রব্বিন। এই ফর্মে যদি কোথাও থাকে, থাকতে পারে। তারপরে বললাম আর নাস, নাসু, মানুষ আর কি। দুটার কানেকশন কি হবে বলেন? রব্বিন নাস। রব্বিন নাসি, তাই তো, রব্বিন নাস, নাসি। নাস, হ্যাঁ। হ্যাঁ, জি। মুদাফ মুদাফ ইলাইহি, ক্লিয়ার? এবার অন্য কেউ। এটা ওই যে পুরা সূরা নাসে জি আছে, জি তাই না, রব্বিন নাস। হুম। আচ্ছা, তারপর নেক্সট আছেন হচ্ছে জিনাত বিনতে হুদা। জি, আপনার জন্য হচ্ছে একটা শব্দ দিলাম, মাল। হ্যাঁ, মালুন, মালুন মানে কি, সম্পদ। হ্যাঁ, অর্থ, এটা আর কি। আরেকটা শব্দ বললাম, হুয়া। এখন দুইটার কানেকশনে কি হবে, অন্যরা বলবেন না। মালুহুম। মালু, হুম। মালু হু। হুম হুম স্যার। হুম কেন হুম হবে, হুম হুয়া হুম মানে তো, হুম। না, সেটা তো হুম হইলে হইতো, এটা তো হুয়া। হুয়া মানে সে। আচ্ছা। শের হ্যাঁ। মানসুব মাজরুর কি, হু ও বা হি। সরি, হু বা হি। হু বা হ্যাঁ, হি। মালুহু অথবা মালুহি। সরি। মালুহু বা মালুহি। কিন্তু এখানে যেটা সাউন্ডটা ভালো আসে সেইটাই ব্যবহার হয়। এটা কি হবে, মালুহু। ঠিক আছে। মালুহু। তার সম্পদ। কোথায় আছে শব্দটা? আনহুমা সূরা লাহাবে স্যার। সূরা লাহাবে। আনহুমা আন, বুহু ওয়া মা হ্যাঁ কাসাবা। ক্ষমা করছেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আচ্ছা। এরপরে আরেকটা বলেন আপনি। বললাম জিন দিন। জিন জি দিন মানে দিন। গলা, হ্যাঁ। সরি, জিন দিন না, জি দিন, জি দিন, জিদ। হ্যাঁ, বললাম। জি দিন হচ্ছে গলা। হ্যাঁ, আর আরেকটা শব্দ নিলাম, হিয়া। অন্যরা বলবেন না। দুইটার কানেকশনে কি হবে, তার গলা এরকম হবে আর কি। জি দি হি। আবার বলেন। জি দি হি। হিয়ার মানসুব মাজরুর কি হয়? হু বা হি। আবার বলেন, সেটা তো হুয়ার জন্য হয়। হিয়া, ও হিয়া। ইয়া কোন, মোহাম্মদ। ও স্যার হা হয়। হা হয়, তাহলে কি হবে, জি দি, জি দি হা। জি দি হা। তাহলে ও আজকে যে, হ্যাঁ। আজকে আর কঠিন দুইটা আপনার জি কাছে দি পড়ছে না। হা মিম মাসাদ। হ্যাঁ 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 পড়ছিলাম তো। না, পড়ছিলাম ব্যাপার জি না দি তো। হা। পড়াটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনি গ্রামার ইউজ করবেন, বুঝছেন না কথা? এটা তো মুখস্থের বিষয় জি না, এটা স্যার। হচ্ছে সেন্সটা ধরতে হবে। জিদিনটা, হ্যাঁ। হ্যাঁ, জিদিনটা হচ্ছে কি, এটা হচ্ছে হেভি ফর্ম, এটা লাইট ফর্ম, জিদি। আর হিয়া, জি দি হ্যাঁ। হিয়া হুমা হুন্না, তাই না, হিয়া। হ্যাঁ হিয়ার হ্যাঁ। মানসুব মাজরুর হচ্ছে হা, তাই না? তো এই হা। হাটা কি হবে, মানসুবা হা হয়, মাজরুরা হা হয়, তাহলে মাজরুর ব্যবহার হচ্ছে, জিদি হা। জি ঠিক আছে। অন্যরা কি জি। ধরতে পারতেছেন কেন হা হইছে? মালু হু, কে পারেন নাই? মালু হি, মালু হা, সরি, জিদি হা, কে ধরতে পারেন নাই দুইটা, বলেন। তাহলে আরেকবার বলবো। বুঝতেছি, এই যে এখানে না মাজরুর হয় না, হ্যাঁ হ্যাঁ, মাজরুর হা। ইদাফাতে কি হা হইলো যে, হ্যাঁ, ইদাফাতে হা সেটা কেন হা হয়েছে, হইলো। ধরতে পারেন নাই? জি না। আচ্ছা, আমি বলি, ওই যে ইয়ে পড়ছিলেন, দমির পড়ছিলেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, মনে আছে? জি হ্যাঁ। তো ওই যে ওখানে হিয়া মানে কি, সে, এটা হচ্ছে মহিলা সে, জি তাই তো? ওই জি জি। এই হিয়ার মানসুব মাজরুর কি ছিল? হা হি। কেন হা হি ছিল না, শুধু হা ছিল? শুধু বলে, হা হচ্ছে। হ্যাঁ, হা ছিল। জি তাহলে হাটা কি হচ্ছে, মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে। তো আমার এখানে দরকারটা কি, এখানে মাজরুর দরকার। তাহলে হা ব্যবহার হয়েছে মাজরুর হিসেবে, বুঝছেন? মাজরুর তো হচ্ছে জের ওস্তাজি। হ্যাঁ, হিয়ার মানসুব মাজরুর দুইটাই হচ্ছে হা, তাহলে এখানে মাজরুর হিসেবে ব্যবহার হয়েছে হা। তাহলে জি দি ও হা। আচ্ছা আচ্ছা। এখন ক্লিয়ার জি হয়েছেন? দি হা, জি 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 ও, জি ক্লিয়ার। ওকে ওকে ওকে। আচ্ছা, নেক্সট কে আছেন? হাত তোলা কে আছেন নেক্সট? আরিফ ভাই হাত নামায় ফেলেন। আচ্ছা, ও এবার আপনি আছেন, তাই তো? হ্যাঁ, বিলকিস, আপনি আছেন।
জি ওস্তাদ জি। একটা শব্দ নিলাম সলাতিন, সলাত আর কি, নামাজ যেটাকে বলে, হ্যাঁ। জি। আচ্ছা, আরেকটা বললাম হুম। এখন দুইটার কানেকশন কি হবে? অন্যেরা বলবেন না। হুম, না, ভুল হয় হোক, আপনি শান্তভাবে চিন্তা করেন। এবার সালাতি। অন্যেরা কেন স্যার বলতেছে বলবো ভাই? আমি? কেন? আপনাকে বলি নাই তো, আপনি কেন সাউন্ড করতেছেন? সালাতু। সালাতি। না, ওইটা বলবো। ব্যাপার না। ওইটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সলাতিন, এইটা হচ্ছে হেভি ফর্ম, এইটা লাইট জি ফর্ম কি হবে? আচ্ছা, আপনি সাউন্ড কেন স্যার। করতেছেন ভাই? হ্যাঁ, এই মোস্তফা স্যার কেন সাউন্ড করতেছেন আপনি বলেন তো? এটা তো ঠিক না রে ভাই। আপনার না করা হচ্ছে, তারপর কেন সাউন্ড করতেছেন? তো আরেকজনকে পড়াচ্ছি তো। হ্যাঁ, মাইন্ড করেন না আবার, বুঝছেন? হ্যাঁ, দেখেন, সলাতিন, সলাতিনটা কি হেভি ফর্ম, তাই তো? কেন হেভি জি। ফর্ম? নুন সাউন্ড আছে, তাই না? তানবীর তানবিন আছে। আছে, তানবিন জি। আছে। তাহলে আমি আমি জানি মুদফটা কি হয়, লাইট ফর্ম হয়। লাইট ফ্রম হোম। তাহলে সলাতেনটা কি হবে? সলাতি। সালাতি। হ্যাঁ, মানে লাইট বাউন্ড বানাই ফেললাম, সলাতিনটাকে কি ব্যবহার করব? সলাতি। সালাতি। আচ্ছা, এবার হুম, হুমটাকে আমি কি ব্যবহার করব? হুমের কি, হুম মানে কি? তারা, হুয়া, হুমা, হুম। হুম। হ্যাঁ, এই হুমের মানসুব মাজরুর কি হয় মনে আছে? হুম বা হিম, মনে আছে? হুম বা হিম। জি। হ্যাঁ, তাহলে হুম মানসুব বা মাজরুর কি হলে? মাজরুর ব্যবহার হবে। হুম। তাহলে সলাতি। সালাতি হিম। এই তো হয়ে গেল, এই তো সলাতি হিম। ঠিক আছে, মানে বুঝতে যে এটা ক্লিয়ার না, এই যে কখনো ইদাফাতে কখনো মানসুব হচ্ছে, কখনো মাজরুর হচ্ছে। তো মানসুব কখন হবে আর মাজরুর কখন হবে? কখন মানসুব? এই যে সলাতিনটা। হ্যাঁ। না এটা না, এই যে ইদাফা, এই যে লাস্টে। হ্যাঁ, ইদাফায় এই যে সলাতি হিম, সলাতি হ্যাঁ। তো হইছে, সলাতি তো আছে, সলাতিন আছে না? সালাতি সলাতি, হিম। হিম বা হুম বা হিমা। হিম, হুম বা হিম, দুইটাই মানসুব হুম। হতে পারে, দুইটাই মাজরুর হতে পারে। এখানে মাজরুর হিসেবে ব্যবহার হয়েছে। সালাতি হিম। এই যে হিমটা তো মাজরুর, জি। মাজরুর ব্যবহার হয়েছে, মাজরুরই আবার হবে। উপরে তো আবার মানসুব হচ্ছে। কোথায় মানসুব হয়েছে? সালাতে যে জি দিহা। জি দি হা, হা তো মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে। এখানে মাজরুর হয়েছে, সবগুলা মাজরুর তো। আপনার মুদফিলাই অবশ্যই মাজরুর হবে, কোনো বিকল্প নাই। এই যে হু, মালু হু, হুটা তো মাজরুর। এই যে জি দি হা, হাটা তো মাজরুর, এটা মানসুব না তো? আপনি পড়ছেন না, হিয়া, হিয়াটা কি হয়? হা, হা, হাটা কি হ্যাঁ। জবর থাকলেই যে মানসুব হবে এমন না। এটা আচ্ছা। হা জিনিসটাই হচ্ছে মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে। মানে আপনার মাথায় ঢুকে আছে জবর আছে মানেই মানসুব না, দ্যাটস দ্যাটস জি। নট ট্রু। না, সেটা না। জবর থাকলে মানসুব হবে কে বলছে? হাটা মানসুবও হয়, মাজরুরও হয়, দুই ভাবে ব্যবহার হতে পারে। আচ্ছা, আচ্ছা আপনার ঠিক জন্য আছে, আরেক, আমাকে একটু করে পেলে হবে। আচ্ছা আরেকটা দেখেন, আপনার জন্য আরেক, আচ্ছা ঠিক আছে, আপনার শেষ। এরপরে আসেন, কুইজ না, এটা শিখে আজকে শেষ করব। তিনটা উদাহরণ দেখাবো এখানে। কি লেখা আছে? ইদাফা চেইন, ইদাফা চেইন। চেইনটা কি? চেইন মানে হচ্ছে, আমি এখানে বলতে চাচ্ছি তিনটা বা চারটা, মানে দুইয়ের অধিক ইসম যদি কানেক্টেড হয়। যেমন আমি একটা উদাহরণ বলি, যে আহ, কি উদাহরণ দিতে পারি? সে তিনটা শব্দ কানেক্ট করে একটা শব্দ বলেন তো দেখি, কি বলা যেতে পারে? যেমন আল্লাহর রসুলের কি গুণাবলী, এরকম করে বললাম, বা আল্লাহর রসুলের চরিত্র। হ্যাঁ, তাহলে কি তিনটা শব্দ বললাম না? আল্লাহর রসুলের চরিত্র, তিনটা শব্দ বলছি, তিনটা শব্দ কানেক্ট করছে, এটাও ইদাফা বন্ডিং। তো এখন এই বন্ডিংটা কি হবে? এটা হচ্ছে চেইন হয়ে গেল, তখন আমি কিভাবে করব দেখেন। তো এরকম যদি আমি বলি, যেমন রাজশাহীর আম বলছিলাম, বা আমার বই বলছিলাম, এখন যদি বলি আমার বইয়ের পৃষ্ঠা,
তিনটে শব্দ হলো না? এরকম। তো বা চারটাও হতে পারে, আমরা দেখি। এখন আসেন, আমি একটা শব্দ নিলাম, মালিক। মালিক 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 মানে মালিক, মালিক শব্দ আমরা যেভাবে বুঝি, মালিক। আরেকটা শব্দ নিলাম, ইয়াউম। ইয়াউমি ইয়াউমি মানে দিন আর কি, দিন। ঠিক আছে, তাহলে এখন আমি দেখেন মালিক, এটা কিন্তু লাইট ফর্মে আছে নাকি? আর ইয়াউমিটা কি মাজরুর আছে না? জি তাহলে দুইটার কানেকশন কি হবে? মালিকি ইয়াউমি। মালিকি ইয়াউমি মানে কি? দিনের মালিক। ইদাফা বান্ডিং হয়েছে, দিনের মালিক হবে না? জি কিভাবে হইলো? মালিকিটা লাইট ফর্মে আছে, লাইট ইয়াউমি, ফর্মে আছে, আর মাজরুর আছে। ইয়াউমিটা মাজরুর আছে। তাহলে দুইটার কানেকশন হতে পারে মালিক ইয়াউমি মানে দিনের মালিক। এখন আমি আরো একটা শব্দ নিলাম, দিন। তিন। আর দিন, দেখেন এখন আমি ইয়াউমিটা, খেয়াল করেন ইয়াউমিটা লাইট ফর্মে আছে না? মালিকি শব্দটা আপাতত একটু রাখেন, একটু আবার পরে আসতেছি। যে ইয়াউমি, এখন ইয়াউমি শব্দটা চিন্তা করেন, ইয়াউমিটা কি লাইট ফর্মে আছে না? জি এখন পরেরটা যদি মাজরুর হয়, দিনি, দিনু না তো, দিনি আছে, তার মানে মাজরুর আছে। দিনই মানে দিনের মানে হচ্ছে বিচারের, হ্যাঁ, বিচারের দিন। মিলছে? আপনি শেষ দুইটা শব্দ দেখেন, একটা ইদাফা বন্ডিং হয়, আবার প্রথম দুইটা একটা ইদাফা বন্ডিং হয়। তাহলে দুইটা বন্ডিং না এখানে? তাহলে কি হইলো? মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। বুঝতে অসুবিধা আছে বলেন? এখানে যে আদ-দিন হইলো, যে আদ-দিন আলিফ লাম আসলো তো। আদ্দিন তো মুদফ ইলাহে আসতে পারবে, মুদফে আসতে পারবে না। আলিফলাম আসতে পারবে না কিসে বলেন তো, মনে আছে? মুদফ, মুদফে আলিফলাম আসতে পারবে না, মুদফিলাই তো আসতে ও পারবে। আচ্ছা আচ্ছা, জি জি জি। মুদফিলাই যা হুম। ইচ্ছা তাই আসতে পারবে। আবার আল দেখেন মালিক, কি হয়েছে। মালিকের আগে আলিফ লাম হবে না। হ্যাঁ, ইয়াউমির আগেও এখানে হবে না, যেহেতু আদ্দিনের সাথে কানেকশন আছে। তাহলে দেখেন প্রথম দুইটা শব্দ একটা ইদাফা বন্ডিং হয়েছে, আবার শেষের দুইটাও একটা ইদাফা বন্ডিং হয়েছে, টোটাল মিলে আবার একটা চেইন হয়ে গেছে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিক আর ইয়াউমি এই দুইটা মিলে একটা ইদাফা হয়েছে। আবার ইয়াউমি আর দিনই, এইটা এই দুইটা আবার একটা ইদাফা বন্ডিং হয়েছে। ক্লিয়ার? এরকম হতে পারে, ব্যবহার আছে। এটা কোথায় আছে এই আয়াতটা? সূরা ফাতিহা, সূরা মালিকি ফাতিহা, ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা, এরপরে আরো কিছু দেখেন। আমর, আমর মানে উম আদেশ। আদেশ, নির্দেশ, অর্ডার, এটা আর কি। আর আরেকটা শব্দ নিলাম রব্বি। এখন দেখেন আমর কি লাইট ফর্মে আছে না? জি আর রব শব্দটা কি মাজরুর আছে না? মাজরুর। মাজরুর। জি তাহলে আমরেই রব্বি কি হলো? রবের আদেশ। ঠিক আছে, হুম, একটা ইদাফা বন্ডিং হয়েছে কি না? হয়েছে। এখন আমি আরো হয়েছে। একটা শব্দ নিলাম, হি। হিটা কি জিনিস? তার হুয়া। হু- হুয়া, হুয়ার, হুয়ার মানসুব মাজরুর দুইটা হয় কি, হু বা হি, তাই তো? তো এখানে হি হুয়াহি। আসছে। তাহলে এখন দেখেন হি এর সাথে রব্বির বন্ডিংটা দেখেন, রব্বি হি, তার জি রব। আর টোটালটা কি হচ্ছে? তার রবের আদেশ, আমরি রব্বি হি। আমর হচ্ছে কি এখানে, আমর আর রব্বি মিলে একটা বন্ডিং হয়েছে, আর রব আর হি মিলে একটা বন্ডিং হয়েছে। টোটাল দুইটা বন্ডিং মিলে তার রবের আদেশ, এরকম একটা বন্ডিং আসছে। ক্লিয়ার? চেইন হয়েছে। হ্যাঁ। আরো একটা উদাহরণ দেখি, দেখেন জিকের। জিকের মানে কি? জিকির করা, আমরা যেটা জিকির বা উল্লেখ বা বিবরণ বা স্মরণ, স্মরণও আসতে পারে অর্থ জিকির, আবার বিবরণও আসতে পারে, এক এক জায়গায় একরকম মিনিং নিবে। জিকের, জিক্রু। জিক্রু মানে কি? এটা লাইট ফর্মে আছে, রাইট? ওকে। আরেকটা জি শব্দ জি বললাম রহমাতি। রহমাতি, রহমতের বিবরণ। মিলতেছে? রহমতের বিবরণ এখানে, তাহলে কি আসতেছে? মুদফ মুদফিলাই, মিলছে? জি আরেকটা শব্দ নিলাম রব্বি, তাহলে কি রবের রহমতের বিবরণ মিলে? এই যে রহমতি এখন মুদফ, এইটা মুদফিলাই। তাহলে প্রথম দুইটা মিলে একটা ইদাফা বন্ডিং, আবার শেষের দুইটা মিলে
একটা ইদাফা বন্ডিং। রহমতি, তাহলে রব্বি রহমাতি, আরো একটা শব্দ নিলাম, কা। কাটা কোথায় পাইছিলেন? কাকুমা, কুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তুম আন্তার কি ছিল? কা, তাই না? আনতা কা। জি। সেই কা। তাহলে কাটা কি জিনিস? মানসুব মাজরুর যে কোনো একটা হতে পারে, এটা কোনটা হবে? এখানে মাজরুর হবে। আন্তা মানে তুমি, আর ওইটার মানসুব মাজরুর ফর্মটা কি ছিল? কা। তাইলে এখানে কি হবে? রব, তাহলে দেখেন, তোমার রবের রহমতের বিবরণ বা উল্লেখ। তাহলে দেখেন, প্রথম দুইটা মিলে একটা বন্ডিং, ঠিক আছে? প্রথম দুইটা এইটা একটা বন্ডিং, তাহলে কি হইলো? মুদফ মুদফ ইলাইহি। এবার রহমতি রব্বি, এইটা একটা বন্ডিং, ঠিক আছে? এটা কি হলো? মুদফ মুদফ ইলাইহি। এবার বন্ডিং হবে। রব্বিকা, এটা আরেকটা বন্ডিং, মুদফ মুদফ ইলাইহি। তিনটা। তাহলে বুঝতে পারছেন? তাহলে টোটাল মিলে কি হচ্ছে? তিনটা চেইন হলো। হ্যাঁ, টোটাল চেইন মিলে হয়ে কি গেল। হচ্ছে? জিক্রি রাহমাতি জিক্রি রব্বিকা। রহমাতি রব্বিকা। বুঝতে পারছেন কথাটা? তোমার রবের রহমতের বিবরণ, এরকম। বুঝাইতে পারতেছি? জি ওস্তাদ, জি বুঝছি। কঠিন লাগতেছে? ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ, ফার্স্ট ডে তো, ঠিক হয়ে যাবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? স্যার। সবাই দেখি চুপ হয়ে গেছে, অনেক পড়া হয়ে গেছে। তো ইদাফার আরেকটু বাকি আছে, খুব বেশি বেশি বাকি চাপ নাই। বেড়ে গেছে। সেটা আজকে আর পড়বো না, হ্যাঁ। সেটা সামনের দিন এগুলো একটু রিপিট করব, করে জি বাকি ওস্তাদ, পার্টটা নেক্সট আলহামদুলিল্লাহ। ক্লাসে। তাহলে আজকে এ পর্যন্ত শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।